গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে 27শে মে, দিনটা হচ্ছে আজকে মঙ্গলবার। তো সকাল থেকে এখন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এখানে 3-4 দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে। তো আজকেও সকাল থেকে মেঘলা, জানি না কখন আবার বৃষ্টি আসবে। জামা কাপড় টাপড় মা দেখো শুকাতে দিয়েছে, কিচ্ছু শোকে না। তো যাই হোক, মা গেছে দোকানে, এখনও আসেনি, আর আমি ওয়েট করছি কখন আসবে মা। তারপর রান্নাবান্না সকালের খাবার খেতে হবে। ছেলে এখনও ঘুমাচ্ছে। তো এই আর কি, দেখো চারিদিকটা আকাশটা কি ভালো লাগছে, দেখো গ্রামের পরিবেশ চারিদিকে। দেখো এই দেখো আকাশটা মেঘলা হয়ে রয়েছে, আর গাছ থেকে টুপটাপ আম পড়ে আমাদের। ওই দেখো আম গাছটা ধূপধাপ করে আম পড়ে। তো এই যে, তো দেখা যাক মা কখন আসে, মায়ের জন্য ওয়েট করছি। আসলে দেখি খাবার টাবার কি আনে। ছেলে তো এখনও ঘুমাচ্ছে, আর আমি অনেক সকালে উঠেছি। আমাদের ওখানে তো 5টা সাড়ে 5টাতে সকালই হয় না, আর এখানে 4:30 বাজলে দেখি সকাল হয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কী করবো, সময়ও কাটছে না। এই আর কি, দেখি এখন মা কখন আসে। মুদিখানা দোকানে বাজার করতে এসেছি এখন। এই যে সব নিচ্ছি, মুড়ি, শুকনো লঙ্কা। গীতার মায়ের সঙ্গে এসেছি। এই রানী, কি করছো তুমি? দেখো রানী ঝাঁটা নিয়ে খেলা করছে। আমার ছেলে ওই যে তোমার ব্যাগ পড়ে রয়েছে, ব্যাগ খুঁজে পাচ্ছে না রানীর মা। আর এই যে সব বাজার করতে এসেছি। দেখি শুকনো লঙ্কা টঙ্কা নিতে হবে। দোকান থেকে এসে দেখি মা এগুলো সব পরিষ্কার করছে। পুরো লেবু গাছটা ঢেকে গেছে। আর এটার মধ্যে একটা জিনিস ছিল, যেন কাটতে বললাম। এই যে দেখো, কে কে চেনো তোমরা? এটা হচ্ছে দুধমান কচুর ডগা। এই যে এগুলো আজকে খাবো, একটাও বাদ দেওয়া যাবে না। পাতা টাতা সব খাওয়া যাবে, বলো। পাতাগুলো কচি একদম। 2-1টা ছিল, তাই বললাম কেটে দিতে, খাই না অনেক দিন। ওই সাইডে দুটো আছে, এখানেগুলো সবটা কেটেছো? এখানে দুটো ছিল, পুরোটা কেটেছো তো গোড়া থেকে? ওইদিকে দুটো আছে, ওইদিকে দুটো কাটো। এই যে এখানে দুটো আছে, এই একটা, এই একটা। এগুলো সব কাটবো এখন। ও এখানে আরেকটা আছে তো, এখানে আরেকটা আছে, 3টে আছে পরপর। ওইখানটা একটা ছিল তো, ওইখানটা তো একটা ছিল। হ্যাঁ নিয়ে আসবো, সব কেটে ফেলো। বাদাম দিয়ে রান্না করতে হবে, নারকেল থাকলে ভালো হতো। এই যে দেখো, এখন এই ইয়েগুলো কাটাকুটি করছি। কচু শাকগুলো সব মা কেটে দিল, এখন আমি কাটছি। প্রচুর ঝামেলা এই কাটতে, হাত চুলকাবে কিনা তার, অবশ্যই এগুলো চুলকায় না। এই যে দেখো, এই কচুগুলো যে খেয়েছো সে জানো এর কি স্বাদ। আমি তো বহুত দিন পরে খাচ্ছি, 2 বছর পরে। অনেক দিন খাই না ছিল, তাই ভাবলাম যে কেটে কুটে রান্না করে দিয়ে, মা কেটে দিল, তাই এগুলো এখন কাটছি। এগুলো সব কাটবো, কেটে রান্না হবে কচুর শাক। ওই বন কচুগুলো হলে বেশি স্বাদ হয়, কিন্তু তোমার বন কচুগুলো তো পেলাম না আমি, তাই ভাবলাম এগুলোই রান্না করা যাক। তো এখন এগুলো সব কাটবো, কেটে কুটে তারপর রান্না হবে। দারুণ টেস্টি খাবার এগুলো। এই পাতাগুলোও দেবো, এগুলোও ফেলবো না। পাতাগুলোও সব কচি কচি রয়েছে, কিচ্ছু ফেলা যাবে না বাবা, সব কেটে কুটে খেয়ে নিতে হবে। হ্যাঁ, কতদিন পরে কাটছি না, ওই জন্য। আমার ছেলে বসে রয়েছে, আর আমার ক্যামেরা আজকে করে দিচ্ছে অঙ্কিতা। অঙ্কিতা ভালো ক্যামেরা করতে পারে। সব কেটে নিই। আচ্ছা, হ্যাঁ, আমরা এখন মাছ নিচ্ছি। কত মাছ? তেলাপিয়া। ওই জানি, ওই বেশি বেশি হাসি দেখো, ওই দাই। দেখি রুই মাছ নেব, পাচ্ছ না? 900 টাকা কাটো, তাহলে 900 টাকা কাটো। না হলে কি হবে? চিংড়ি, তেলাপিয়া।
ওই তো 80 টাকা করে ভাগ হচ্ছে আমাদের বেশি হচ্ছে 80 টাকা করে। 62 টাকা দাম মাছটা। কাটো তাহলে। তেলাপিয়া মাছে খুব কাটা। এগুলো আরে এইগুলো কাটা যায় না। এগুলো কাটা নরম, এগুলো যে আসল তেলাপিয়া এগুলো যে লাল। হ্যাঁ, আসল তেলাপিয়া কালো কালো। আমি কাটতে পারি না তেলাপিয়া। রান্না বান্না বসিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোল করব বলে এখানে জিরে ফোড়ন দিয়ে আর গাঠি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তাই গাঠি কচুটা ভাজি এখন একবারে ভেজে মশলা দেব। এখানে মাছও ভাজা আছে, এই যে এখানে আলুটাও ভেজে রেখেছি, এটা দিয়ে হবে। আর এই যে কচুর শাকটাও সেদ্ধ করে রেখেছি, ওটা দেখি করব। এখন জল ঝরতে দেবো। এটা একটু ভাজা হোক, ভাজা হলে মশলা দিয়ে কষাবো। বলো। হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে। এই যে দেখো কচুর শাক রেডি আমার। এটা এখন টানাতে হবে, না টানালে ভালো লাগবে না। কি হয়েছে? আর ছেলে এদিকে মা করছে। এখানে বাদাম দেওয়া, চিনি টিনি সব দিয়ে দিয়েছে, টানাবো। আর এই যে মাছের ঝোলও প্রায় হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছে, একটু ফুটলে নামিয়ে দেবো। বাকি ভাতটা বসাবো এবার, অনেকটা বেলাও হয়ে গেল। এখন বাজে বেলা 4টে, আর আমি দেখো এখন রাস্তার মধ্যে বসে আছি, কারণ ছেলে ঘুম থেকে উঠেছে, উঠে খেয়ে দিয়ে বাবার সঙ্গে দোকানে চলে গেছে, বাবা এসেছিল খেতে। আর আমি এখন একা একা এখানে বসে রয়েছি, কি করব বলো। মাও থাকে না বাড়িতে সারাদিন, কখন আসবে দেখি। মার সাথে চলে আসবে অবশ্য ছেলে, তা আমি আসলে তারপরে ভাত খাবো। আর ঘরে এতটা গরম যে ফ্যান চালিয়েও বসা যাচ্ছে না। আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো, দেখলে অবশ্য বুঝতে পারবে। দেখো গাছপালাগুলো নড়ছে, ঠান্ডা হাওয়া। আর রানীদের বাড়ি, দেখি এখন ছেলে কখন আসে, ওই জন্য আমি এখানটায় বসে রয়েছি। এই তো আর কদিন ওই রানীর দাদু হাঁটছে, তো এই আর কি। আর ওই দেখো পুরো রাস্তা খালি, রোদের মধ্যে কেউ নেই। আর এখানটায় ছাওয়া আছে, এই যে, ওই জন্য এখানটায় বসলাম। ছেলে আসুক, তারপরে মা আর আমি ভাত খাবো। বসে রয়েছি, গরমে থাকা যাচ্ছে না। আমাদের ওখানের থেকেও এখানেও গরম, ওখানেও গরম। তাও বৃষ্টি হচ্ছে, তাও ঘরে থাকলে এত গরম লাগছে আর বলার নেই। দেখা যাক ছেলে কখন আসে। তো অনেক দিন পরে ছেলে আমার পড়তে বসেছে একটুখানি। এই যে এখানে এবিসিডিগুলো লেগেছে, কাকের ঠ্যাং, বগের ঠ্যাং, যাই হোক, বাচ্চা মানুষ অনেক দিন পরে। এই যে তারপরে বলছে ফিস আঁকবো, দিয়ে আমি একটু এই যে এটাকে দিলাম, ও উপরের আঁশগুলো তৈরি করছে। দেখি বাবু, অনেক দিন পরে তুমি পড়তে বসেছো। এখন তো আমি টাইম শেষ। এখন বাড়ি যেতে হবে, কদিন পরে স্কুল খুলবে, তাই না? হ্যাঁ, এখন সব শিখে নাই। হ্যাঁ, আগে রোজ আমি শুধু মস্তি করি। মস্তি করো? হ্যাঁ, তো তুমি মস্তি করো, এদিকে তাকিয়ে বলো। মস্তি করো, ঠিক আছে। ওই লাঠিটা ওখানে কি করতে এসছে, নিম গাছের ডালটা? এসটা আমার কিছু করে তখন আগে গরম লাগে, তাহলে আমি ওটা টিপু আর ফ্যান স্টার্ট। আচ্ছা, এই যে খাতাটা উড়ছে বলে ফ্যানটা বন্ধ রাখতে বলেছে, তাই বন্ধ রেখেছে। তা তুমি তাহলে কি লেখাপড়া করছো? হ্যাঁ, তা তুমি তো এবার ছোট স্মল লেটারগুলো লেখো। না ওইগুলো কালকে লিখবো। কি হয়েছে এদিকে তাকিয়ে বলো। ওইগুলো কালকে লিখবো। কেন, আজকে কি হয়েছে? আমার রাগ ওঠাও না, বাবা, রাগ ওঠাও খুব আমার। তারপরে রাগ উঠে যায়? এই তাকা, এইটুকু মানুষটা তোর রাগ হয় কেন? রাগ হয় কখন আগে মোবাইল না দিলে, আগে কেউ মারে তাইলে আমার রাগ হচ্ছে। এটা কি হচ্ছে? আর আস মানাচ্ছি, আর কি মানাবো? কি আস মানাচ্ছি। আঁশ বানাচ্ছ মাছের? তুমি তাকিয়ে কথা বলো এদিকে। এখন শেষ হয়ে গেছে, পরে এখানে ডাল দেবো। জল দেবে? ডালের মতো এরম এরম করে গেছিলাম। ও, এরম এরম করে ঘিসে দেবে? তা সূর্য তাহলে পশ্চিম দিকে উঠেছিল মনে হয় আজকে, বলো বাবা। হ্যাঁ, হ্যাঁ, এখন শেষ। সোনু পড়তে বসেছে। সোনু তো গুড বয়, তাই না? তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। এখন আমাদের এখানে ভোর 5:30 বেড়েছে।
গেছে। আচ্ছা, তারপর আমরা কদিন পরে বাড়ি যাব, তাই তো? ওই জন্য স্কুল শুরু হয়ে যাবে, ওই জন্য ও পড়তে বসেছে। ওদিকেও পড়ছে, আর এদিকে এই যে ভাত হচ্ছে রাতের, আর এই যে ডিমের ঝোল করেছি একটা, শুধু জিরে বাটা দিয়ে, আর বাবা এরকম খেতে ভালোবাসে। আর হচ্ছে যে দুপুরের মাছের তরকারিটাও গরম করলাম, আর এই যে এখন ভাত হচ্ছে, রাতের রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ, ছেলের খাওয়াও হয়ে গেছে। আর এই যে বাবা পুঁই শাক এনেছে বাজার থেকে, তো এই আর কি কালকে রান্না হবে কুমড়ো দিয়ে। আর এই যে ও লিখেছে, সেটা বাবাকে দেখাচ্ছে। আমি তো আগে লিখেছি 5 করে, 553 553। হ্যাঁ, ডগি করেছো, খুব সুন্দর হয়েছে। দুটো আমার। হ্যাঁ, তো চলো রাতে খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়তে হবে। প্রায় 9টা মতন বেজে গেছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।